হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা অনেক সময় ব্লেন্ডার করতে গেলে এই জারগুলোর মধ্যে মেশিনের ইয়েটা ঘুরে না, মেশিনটা যেটা দিয়ে আমরা ব্লেন্ড করি, তো অনেক সময় এটার কারণ হয়ে দাঁড়ায় জং ধরে যায় কিংবা পুরনো হয়ে গেলে। তো তখন আমরা কি করি, দোকানে পাঠাই এটা ঠিক করার জন্য। তো অনেক সময় ঠিক করতে অনেকটা সময় লেগে যায়। আর এখন তোমার ব্লেন্ডারে জারে কাজ করতে হবে, তখন কি করব। তো আমি ঘরোয়া উপায়ে যেভাবে আমি এটা ঠিক করব সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার লাগবে নারকেল তেল। তো এখানে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি। এখন আমি এটা এই মেশিনটার মধ্যে দিয়ে দিব। তো এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে দিব। এতে করে কি হবে, যেখানে আটকে গেছে, জং ধরে আছে কিংবা আটকে গেছে, সেখানে ওটা খুলে যাবে। আমি ঠিক একইভাবে আবার পিছনেও দিব। কিছুক্ষণ রেখে দিবে তেলটা দেওয়ার পর। তারপরে যখন ব্লেন্ড করবে দেখবে যে ব্লেন্ডারটা আগের মতো হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপুদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা একবার ট্রাই করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রস তোমরা পরিমাণ বেশি কম নিতে পারো। আমি এখানে এক টুকরোই দিয়ে দিচ্ছি। এক টুকরো লেবুর রস নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব বেকিং সোডা হাফ চা চামচ। আর লাগবে পেস্ট আমার সাদা নেই, আর সাদা হলে ভালো হতো। তো তোমরা চেষ্টা করবে আপুরা সাদাটার দেওয়ার। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে মিশানোর পর একটু পানি দিতে হবে। তো আমার পানি লাগবে কিনা এটা আমি দেখে তারপরে দিব। তো যেই কাজটা আমি এটা দিয়ে করব সেটা বলছি আপুরা। এই যে দেখো, আমাদের বাচ্চাদের বোতলগুলো পানি খাওয়ার, এরা কিছুদিন পর পরে কি হয়, এই বোতলগুলোতে পানি খেতে চায় না। এত সুন্দর সুন্দর বোতলগুলো আমরা এত টাকা দিয়ে কিনে দিই, কিন্তু ওরা পানি খেতে চায় না। তার কারণ হচ্ছে কি জানো, এটার মধ্যে একটা গন্ধ আসে, এটার জন্য। এখন আমি যেটা মিশালাম সেটা দিয়ে যদি পরিষ্কার করি তাহলে দেখবে কোনো দুর্গন্ধই থাকবে না। তো আপুরা, আমি কিন্তু বোতল পরিষ্কার করার কয়েকটা টিপসই আমি দেখিয়েছি অন্যান্য ভিডিওতে। তোমাদের যার যেটা যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো আমি এক একভাবে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি একটা মাজনি নিয়েছি। মাজনিটা দিয়ে বাহিরের সাইডগুলো এভাবে পরিষ্কার করব। তার আগে আমি কি করব, এই বোতলটার মধ্যে ওই পানিগুলো, মানে যেটা মিশিয়েছি সব কিছু, ওই পানিটা বোতলের মধ্যে দিয়ে দিব। তারপরে আমি এটাকে পরিষ্কার করব। তো আমার একটু পানি লাগবে, আমি মিশিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে। আর এখন আমি বোতলগুলোর মুখটা লাগিয়ে এভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিব। এই টিপসটা কিন্তু আপুরা অত্যন্ত কার্যকর। তোমরা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারো। তো আমি এখন তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়েছে, আর কোনো গন্ধও নেই। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো অনেক সময় আমরা বাহিরে যাব কিংবা ঘরেই অনেক সময় কিছু কিছু দেওয়ালের মধ্যে এই যে এরকম সুইচ থাকে মোবাইল চার্জে দেওয়ার জন্য। আমরা কি করি, মোবাইল চার্জে দেই কিন্তু রাখার জায়গা পাই না, মানে কোথায় রাখবো ফোনটা। এটার জন্য কিন্তু অনেক সময় হাতে ধরে বসে থাকতে হয়, কিংবা কিছু একটা তো ব্যবস্থা করতে হয়। তো কিভাবে আমি এটা দিব, তো তার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমাদের ঘরে এই ধরনের পলিথিনগুলো থাকে। এই পলিথিনের মধ্যে আমি যে চার্জারটা ভরে নিচ্ছি, নিয়ে এই যে যেটা যেখানে ধরে পলিথিনটা সেটার মাথায় আমি এভাবে আটকে, তারপর এটার মধ্যে আমি এই যে চার্জে দিচ্ছি এভাবে করে। আর পড়ারও ভয় থাকবে না মোবাইল। তো দেখো বন্ধুরা, তোমরা চাইলে এই টিপসটা ট্রাই করতে পারো। অনেক সময় বিপদে পড়লে এটা কিন্তু অনেকটাই কার্যকর। তো আশা করছি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো বন্ধুরা, অনেক সময় আমরা বাসার থেকে বেড়াতে গেলে, মানে যখন বের হই, হুটহাট করে কি করি, তালা মেরে চলে যাই। তখন তো আমাদের কোনো সমস্যা হয় না। যখন বাসায় ফিরে আসি তখনই কিন্তু আমরা ঘরে যে তালা দিয়েছি সেটার চাবিটা কোথায় রেখেছি ব্যাগের মধ্যে খুঁজতে গেলেই 12টা বেজে যায়। এটা অনেকেরই হয়, আমার সাথেও হচ্ছে। তো আজ আমি এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আমি যখন থেকে এই টিপসটা ফলো করছি তখন থেকে কিন্তু এখন আর আমার সমস্যা হচ্ছে না। তো দেখো, আমাদের ব্যাগের মধ্যে ছোট যেই পকেটটা থাকে না, সেই পকেটটার মধ্যে যদি আমরা একটা সেফটি পিন আটকে রাখি সব সময়ের জন্য, তখন আর কোথাও গেলে চাবি হারানোর ভয় থাকবে না। দেখো, আমি এভাবে আটকে রেখেছি। আশা করছি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ঘড়ি তো আমরা সবাই পরি, কিন্তু মাঝে মধ্যে আমাদের কিছু সমস্যা হয়ে যায়। হয়তো ঘড়ির মধ্যে পানি ঢুকে যায়। আর এখন তো বর্ষাকাল, অনেক সময় বাইরে বৃষ্টির কারণে হয়তো কোনো কারণে পানি ঢুকে যায়। তো সেই পানি ঢুকে গেলে ঘড়িটা চলা বন্ধ হয়ে যায়।
বন্ধুরা, আমি একটি টিপস শেয়ার করছি, আশা করছি তোমরা সবাই এই টিপসটা দেখলে হয়তোবা অনেকটাই তোমাদের উপকারে আসবে। তো চলো কথা না বাড়িয়ে যে কী করছি সেটাই আমি এখন দেখাচ্ছি। তো প্রথমে দেখো, এরকম আমরা চাউল রাখি কিংবা চাউল তোমরা যেই কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে এভাবে ঘড়িগুলো ডুবিয়ে দিতে পারো, মানে ঢেকে দিবে। ঢেকে ভুলে যাবে একদম যে ঘড়িটা তোমরা এটার মধ্যে রেখেছো। 1-1.5 ঘন্টা পর কিংবা আধা ঘন্টা পর, সময় না থাকলে আধা ঘন্টা পর এসে ঘড়িটা উঠাবে। এভাবে চাল থেকে উঠিয়ে তারপরে দেখবে যে তোমাদের ঘড়িটা আগের মতোই ঠিক চলছে। এটা কিন্তু খুব সহজে এই কাজটা হয়ে যায় বন্ধুরা। এই সেম কাজ কিন্তু মোবাইলের ক্ষেত্রেও হয়। মোবাইল ভিজে গেলে আমরা এই কাজটাই করি, এরকম চাউলের মধ্যে এভাবে আটকে দিলে কিংবা একটু আগুনের পাশে রাখলে কিন্তু মোবাইলটা চলা শুরু করে দেয়, ঠিক ঘড়িটাও। তো আশা করছি আপুরা এই ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো, আমাদের বাসায় চাউল অনেক পুরনো হয়ে গেলে এই ধরনের পোকা ধরে, তাই না চাউলে। তো চাউলে যাতে পোকা না ধরে তার জন্য আমি কিছু টিপস শেয়ার করছি আপুরা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমার চাউলটার মধ্যে কিন্তু অনেক পোকা ধরেছে, এই যে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি পোকাগুলো কিন্তু হাঁটছে। তো এই পোকা যাওয়ার জন্য যা যা করবো তা এগুলো আমাদের ঘরের মধ্যেই থাকে বন্ধুরা। দেখো, শুকনো মরিচ তো আমাদের ঘরে সবারই থাকে। তো শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিব আর তেজপাতা দিয়ে দিব। তো এগুলো কিন্তু ঘরোয়া উপায়ের টিপসগুলো আপুরা, তো এগুলো দিয়ে দিব। আর যদি তোমার আশেপাশে কোনো বাসায় কিংবা তোমার কাছে নিম পাতা থাকে তাহলে সেগুলো দিয়ে দিবে। দিয়ে দিলে দেখবে যে এই পোকাগুলো আর থাকবে না, সব পোকা চলে যাবে আর তোমার চাউলগুলো আগের মতো ফ্রেশ হয়ে যাবে। আশা করছি আপুর এই টিপসটিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মূল্যবান কমেন্টটা করতে ভুলো না। তোমাদের ছোট্ট ছোট্ট এই কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর নতুন ভিডিও করার উৎসাহ দেয়। চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। আমাদের বাসায় এই ধরনের পুরন চাদরগুলো আমরা কিন্তু অনেক সময় রেখে দেই কিংবা অনেক কাজে অনেকে ব্যবহার করি কিংবা কাউকে দিয়ে দেই। এই কাজগুলো আমরা সব সময় করে থাকি। অনেকের না লাগলে অনেককে ফেলে দেই, এরকমও হয়, কেটে এটা ওটা মোছামুছির কাজে লাগাই। তো আজ আমি এই পুরনো চাদর দিয়ে আমি কিছু টিপস শেয়ার করব আপুরা তোমাদের কাছে। আশা করছি আমার এই টিপসগুলো ভালো লাগবে। আমি কয়েকটা ধরনের টিপস দেখাবো। তো দেখো, আমার এই চাদরগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় সাদা সাদা হয়ে গেছে। আর যে চাদরটা বেশি ময়লা হয়েছে, মানে একটু নষ্ট হয়ে গেছে বেশি, সেই চাদরটা আমি কি করব, এই ধরনের ম্যাট্রেস তো আমাদের সবারই থাকে। তো এইগুলো কিন্তু আমরা ধুইতে পারি না, না ধোয়ার কারণে অনেকটাই ময়লা হয়ে যায়। তো আমরা যদি এগুলোর মধ্যে একটা চাদর বিছিয়ে এটা সুন্দর মতো আটকে রাখি, তার উপরে যদি পরে আবার চাদর দেই, এতে করে কিন্তু আমাদের এই জিনিসটা অনেক ভালো থাকে। কারণ আমরা কিন্তু ম্যাট্রেস বিছানোর পরে কিন্তু অনেক সময় অনেকে কাঁথা কিংবা কি বলে তোষক বিছিয়ে দেই। তো দেখো, আমি এই যে ম্যাট্রেসের উপরে এটা বিছিয়ে দিয়েছি। এখন আমি এটার উপরে যে চাদর ব্যবহার করব সেটা দিয়ে দিলে আমার এই ম্যাট্রেসটা নষ্ট হবে না। আশা করছি আপনার এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। চলে আসলাম এবার দ্বিতীয় টিপসে, চাদর নিয়ে। দেখো, আমাদের ঘরে এই ধরনের সোফা কাভারগুলো কিন্তু সবসময় বিছানোই থাকে আর এই বিছানোর কারণে কিন্তু ময়লা হয়। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, যখন তখনই ময়লা হয়ে যায়। তো এটার জন্য কিন্তু আমরা একটা কাজ করতে পারি। একটা চাদরকে 2 টুকরো করে যে কোনো এই পাশটার মধ্যে যেমন একটা টুকরো আমি পাশে বিছিয়ে দিলাম। এতে করে কি হবে, আমার বাচ্চারা যখন খেলবে কিংবা বসবে, ময়লা হলেও আমি এই কাপড়টা তুলে আবার ধুয়ে নিতে পারবো। আশা করছি আপুরা এই দ্বিতীয় টিপসটাও ভালো লেগেছে চাদর নিয়ে। এবার চলে যাচ্ছি তৃতীয় টিপসে। তো দেখো, এখানে আমি কাঁথা সিলিয়েছি এই চাদর দিয়ে। তো আগে তো আমরা অনেকেই কাপড় পরতাম, এখন কিন্তু তেমন একটা সুতি কাপড় আমরা মেয়েরা পরি না, বেশিরভাগই সিল্ক শাড়ি কোথাও গেলে পরি। তো সেই সিল্ক শাড়ি দিয়ে কিন্তু কাঁথা সিলানো যায় না। তো এইভাবে বিছানার চাদর দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাঁথাগুলো সিলানো যায় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো এই দেখো, আমিও সিলিয়েছি। তো এভাবে কিন্তু চাদরগুলো তোমরাও চাইলে সিলিয়ে নিতে পারো, খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে। আমি পাশ দিয়ে একটু কাপড় দিয়ে আবার যেই কালারের চাদর নিয়েছি ওই কালারের পাইপিং দিয়েছি, এতে করে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে। আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তোমরা চাইলে তোমাদের মূল্যবান কমেন্টটা লিখে আমাকে জানাতে পারো। আজ এখানেই শেষ করছি ভিডিওটি। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।